তাই সূরা বাকারায় আল্লাহ তাআলা আরো বলছেন, সূরা বাকারা হচ্ছে ১৬৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার ভাষায় কি বলছে দেখুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাশ সামাই মিন মাইন ফাহায়া বিহিল আরজা বাদা মাউতিহা। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তন যাহা মানুষের হিত সাধন করে, তাহা সহ সমুদ্র বিচরণশীল নৌযান সমূহ আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বা পানি বর্ষণ দ্বারা ধাত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন, তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীব জন্তু বিস্তরণ করে। তাই আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি রাত্রি ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের হিত সাধন করে, তাহা সহ সমুদ্র বিচরণশীল নৌযান সমূহের আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বা পানি বর্ষণ দ্বারা ধাত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন গো, তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীব জন্তু বিস্তার করে। তাই আল্লাহ তাআলার বিনা হুকুমে একটি গাছের পাতা নড়ে না, একটি গাছের কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো ফসলের চারা হয় না, কোনো বীজ থেকে চারা হয় না। আল্লাহ তাআলা বড় মহিমা, বড় দয়ালু, বড় রহমতশীল, দয়াশীল। আল্লাহ তাআলা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, রুজি রোজগারের জন্য আল্লাহ কাছ থেকে পানি ও বৃষ্টি দিয়ে থাকেন এবং ফসল আদি উৎপন্ন হয়ে যায় এবং জমিন মরা জমিনকে জীবিত করে দেয় পানি দিয়ে আল্লাহ তাআলা। সেই মাটি উর্বর হইয়া যত রকমের ফসল উৎপন্ন হয় গো, এবং সেখান থেকে মানুষের রুজি রোজগার আবিষ্কার হয় এবং আল্লাহ তাআলা সেখান থেকে মানুষের রুজির ব্যবস্থা করে দেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলাকে এক বাক্যে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো কিছু হবে না,
আল্লাহ ছাড়া কোনো কিছু উৎপন্ন হবে না, আল্লাহ ছাড়া কোনো জিনিস হবে না, আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়বে না, পড়বে না। এই জন্য আল্লাহ তাআলাকে দিলে মনে অন্তরে সবসময় বিশ্বাস করতে হবে। তাকে বলা হয় ইমানদার, ইমানদার, ইমানদার। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে সঠিকভাবে বুঝার জানার তৌফিক যেন দান করেন এবং বিশ্বাস করতে যেন পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।